নমস্কার বন্ধুরা, এক ইউনিক রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। 1 কেজি মাংসর মধ্যে আগে থেকে 100 গ্রাম টক দই, পরিমাণ মতো নুন, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এবং হলুদ একসঙ্গে পেস্ট করে নিয়ে এইভাবে মাংসের মধ্যে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দেব রেস্টে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে 1 কাপ ভিনিগার দিয়ে। আর দেখুন, একেবারে তেল ছাড়াই রান্নাটা করব। কড়ার মধ্যে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে একেবারে খালি কড়াতে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যেহেতু তেল ছাড়া রান্না। কড়ার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে সানরাইজের কালার করার যে লঙ্কা গুঁড়োটা সেটা আমি অ্যাড করে দিলাম। এই রান্নায় কিন্তু আমি একেবারে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, শুধু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইভাবে ফুটতে ফুটতেই রান্নাটা হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। তেল দিইনি, তার সত্ত্বেও চর্বির থেকে তেলটা ছেড়ে আসছে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা আমাকে করে নিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব একটু লো ফ্লেমে। মাংসটা প্রায় রান্না হয়ে এসছে। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ধনেপাতা আর 8টা কাঁচা লঙ্কা মতো পেস্ট মাংসটা নামাবার আগে আমি অ্যাড করে দেব। অনেক সময় অনেকের তেল খাওয়া একেবারেই বারণ থাকে, আপনারা এইভাবে রান্না করতে পারেন একেবারে তেল ছাড়া মাংস। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।